একটা নতুন সকাল শুরু। গুড মর্নিং। আমরা এখান থেকে রওনা দিচ্ছি। এখান থেকে ডাইরেক্ট যাবো মন্দার হয়ে যদি টাইম বাঁচে তো বাসুকিনাথ যাবো, কারণ আজকের মধ্যে সবাইকে বাড়ি ঢুকতেই হবে ডিউ টু সবারই কাজ আছে। তো একদম মানে আমরা জাস্ট রওনা দিচ্ছি। কালকে হোটেলটা ঠিকঠাকই ছিল, 900 টাকা রুম রেন্ট ছিল, ভালো, এক রাত্রের জন্য ঠিকই ছিল। ওইদিকে আমাদের লাগেজ মাউন্টিং চলছে, দিয়ে এবার বেরোবো, ব্রেকফাস্ট করে বেরোবো ডেফিনেটলি এখান থেকে। ওম নমঃ শিবায়। কোথায়? হ্যাঁ, আমরা শুরু করলাম জার্নি দেওঘর থেকে মন্দারের উদ্দেশ্যে। তো কেন বুঝতে পারলাম না, ওরা বোধ হয় টিফিনটা করে নেবে। হ্যাঁ, ব্রেকফাস্ট করেই বেরোনোর প্ল্যান ছিল, বাট যতটা ট্রেনে চালানো সম্ভব হলো চালিয়ে এগিয়ে যাই। দেখি সামনের থেকে জায়গা পাওয়া। তবে আমি বলেছিলাম দেওঘরের ব্রেকফাস্টের সাথে বেরোলে সেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এটা হচ্ছে গিয়ে কামধেনু মিষ্টান্ন ভাণ্ডার, দেওঘরেই আছে। তো আমরা অর্ডার দিয়েছি একটা ছোলা বাটরা, দুটো পরি সবজি আর একটা ধোসা, তার আগে একটা করে কালো জাম। তো ইয়েটা এলে তুমি কল। ও আচ্ছা আচ্ছা, কালো জাম বললে হবে, এটা গোলাপ জামুন অর্ডার দিয়েছি। এরপরে ব্রেকফাস্টটা এলে তারপরে দেখাচ্ছি আপনাকে। সকালে শুরু হচ্ছে গিয়ে গোলাপ জামুন দিয়ে। গোলাপ জামুন ভাই কিরকম, অধিক মিষ্টি নাকি ঠিকঠাকই আছে? মিষ্টি খেলে একটু মিষ্টি লাগে, মিষ্টি ঠিক আছে। আমাদের বিজি পার্সন এখন সব ফোন টোন আসছে, ওরা খেতে খাবার খেতে পারছেন না, এতটাই বিজি। স্যার স্যার আপনি খুব বিজি মনে হচ্ছে। না বিজি না, তো ব্রেকফাস্টটা চালু করুন। চলো চলো। ও এ ব্যাপারটা গরম গরম কিন্তু হেভি লাগলো, বল দারুণ লাগলো। মিলনের ধোসা চলে এসছে, মিলন ধোসা খাচ্ছে। কে বল কেরকম? দুর্দান্ত দুর্দান্ত, আর খাইনি আর রাখিনি। একটু বেশি করে ফেললি না?
ধোসা খেয়ে কেউ এরকম করে? আমার পছন্দের আগের দিনও ধোসা খেয়েছিলাম ভাই, সেটা ধোসা খেয়েছিলাম না ধোকা খেয়েছিলাম বুঝতে পারিনি। এটা ভালো তো? নিশ্চয়, খুব ভালো, নাইস। আমাদের পুরি সবজিও চলে এসছে। ভালো রে, টেস্ট ঠিক আছে। খালি আমাদের ক্যাপ্টেন সাহেবের আসেনি, কারণ ও অর্ডার করেছে অন্য জিনিস, সেই জন্য পাঞ্জাবি ডিশ, এই জন্য ওকে দেওয়া হচ্ছে না। মন্দার যাওয়ার পথে একটা ছোট্ট পাহাড়ের টিলা মতন দেখতে পেলাম। এটা মনে হচ্ছে দুমকার কাছাকাছি, এক্স্যাক্ট লোকেশনটা জানি না। দুমকার কাছাকাছি, তো এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম। খুব সুন্দর সিনিক বিউটি, খুব সুন্দর, খুব ভালো লাগলো। ওই জন্য একটু দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করলাম। এবারে আবার মন্দারের পথে অগ্রসর হব আমরা। নাইস। সেলফি করতে বারণ করেছে, বাকি বাকি এ বুড়াগুলো দেখছি চলো। বাহ, হাওয়া হাওয়া ডুবে বেড়া। চলো আবে এই সামনেটা নে, সামনে দিকটা সামনেটা নিতে গেলে তোকে নিতে হবে, আমি কি করে নেবো? দে আমাকে দে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে নে। তুই পিছনটা দেখলি না, আমি এই জিনিসটা পাবো না। তুই দে আমাকে। ভিডিও রানিং আছে, ভিডিও রানিং আছে, সাইড করে নে, সাইড করে। হ্যাঁ, যেটা পাবো না সেই সিনগুলো আমাকে নিতে দে। ওদিক থেকে ভালো ভিডিওটা হচ্ছে। কোন দিক থেকে? তোর দিক থেকে। তো আগে বলতে হবে, আমি তোকে পোস্ট করে দিয়ে দিতাম। বস না তুই। ক্যামেরা নিয়ে ধাক্কাধাক্কি করিস না, এক এক করে। তো তারটা চলছে না, আমাদের চাকাগুলো চলছে। তারটা চলছে। কি হলো? বাম্পার। বাবা বাবা যা চুপ কর। 3টে বাম্পার এসছে। ওরে দেখ আসতে ভাই, ভাষা সংযত করো। বাম্পার, ও পুরো বাম্পার, পুরো বাম্পার। ও ইয়েস। হাঁটার রুটটা নিচে আছে, হাঁটার রুটটা একটু দেখা। সব বয়স্ক মানুষরা এই এদিক থেকে ঠিক আছে, হাঁটার ক্ষমতা নেই পায়। পিছনের মালটাকে নিয়ে নিয়েছে, হাঁটুর জন্যই পিছনের রূপটাকে নিয়ে সারা করে উপরে উঠছে। এই সিনটা দেখে, এই সিনটা দেখে দিই। ওয়াও, এই তোর এইদিকেও দেখতে পাবি। দেখ, ও হ্যাঁ, এবার তুই ব্যাক সাইডটা নে, আমি সামনে নিয়ে নিচে দাঁড়া। হ্যাঁ, এবার তুই নে। এবার তুই ভালো করে বেশি নড়িস না। সংযত করো, ভাষাই সংযত করো। বেশি স্টিল হয়ে গেছে একদম। জয়লা এই পুরো চশমাটা গোল বুঝতে পারবি। ছাড় না সুযোগ বগা নড়িস না। চলে আসলাম তো। না, আরো উপরে যাবো তো। বাম্পার আছে একটা, দাদা। না, এটাই লাস্ট পয়েন্ট বললে হবে। হ্যাঁ, এটাই তো লাস্ট পয়েন্ট মনে হচ্ছে। হ্যাঁ, দেখো 3টে বাম্পার আসবে। বাম্পার। হ্যাঁ, হ্যালো, এই সাহেব মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ওর উপর আরেকটা আছে। আনকা এটাকে বলে চাও মায়েরই বলছি। ও এ বগাকে দেখ, বগা হাসছে অব্দি না, হাসলে বগা আজ ওদিকে এটা দেখছি না, তুই হাসিস না, হাসলে দেখছি নিচে দেখবে। নিচের দিকে তাকাই, এদিকে হাসলে মনে সাহস থাকে আমার সাথে না, এইদিকে সিন মনে দেখ। তুই একবার তাকা। শোন, হাসিস না, হাসলে নড়বে রোপওয়েটা, বারণ করে। চুপ কর, আমাকে দেখতে দে, যা জিনিস দেখবার দেখতে দে। ও মাই গড, নিচটা সুন্দর। ও ওয়াও, যত যাচ্ছি মনে হচ্ছে নিচের দিকে চলেই যাচ্ছে, মানে উপর দিকে যাচ্ছে, নিচটা বেড়েই যাচ্ছে। সত্যি কথা রে ভাই, ভালো হাইট আছে তো। এটা সমীর বলছিল হেঁটে উঠবে ভাই। এই দেখ পাশে ওরা চলে গেল। কি স্পিডে নামছে রে, আমাদেরটা এত স্পিডে নামছে না রে ভাই, শুধু তারটাই হচ্ছে, জানিস তো, তারটাই চলছে। এখানে উপরে কোনো চাকা নেই, তারটাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি তো। তারের সাথে ফিক্সড করা আছে এই দুটো গ্যাস। ভয় পাস না ভাই, কিছু নেই। কপাল ফুটো থাকলে সবাই যাবো।
এই কপাল ফুটে তাহলে একজনে চারজন আরে লজ্জার কিছু নেই এটাতে আমার। ভয় লাগছে তো, ভয় পাচ্ছি তো। মুঝে ঠিক আছে, এটা ঠিক আছে, দেখতে মনে হচ্ছে এরকম শিশু শিশু হচ্ছে। এই সেই ইয়ের পরেশ রাওয়াল হালকা করে করো তো। ইয়েস ইয়েস গুড। হাতটা বাঁধি এদিকে কর, এদিকে। না ঠিক আছে, হ্যাঁ গুড গুড, তোর মাথাটা আসছে না, গুড হেভি আছে ভাই। मुझे बोलने में कोई डर नहीं है कि मुझे डर लग रहा है। मुझे डर लग रहा है। वाओ आ गया आ गया आ गया, डेस्टिनेशन आ गया। নাম্বার সময় কি করবি? ওটা থেকে বেশি কর। এই দেখ আবার সেই বলছি ভাষায় সংযত করো। কত যে বিপ মারতে হবে আমাকে ভিডিওটাতে। এটা একটু হিলা, একটু সাইড নাগরতলা যেরকম হিলাতাম না চেপে, ওটা না। হ্যাঁ সত্যি কথা বলছি, ভয় এই বাম্পার গুলোতেই লাগছে, তাছাড়া ভয় লাগছে না। সে গরুটার উপরেতে করে উঠেছে নাকি এত করে? চলো ऐसा भी বল একবার। চলো মন্দার পাহাড়ের ওপরটাতে চলে এসেছি। এখানে রোপওয়েতে এলাম, 120 টাকা করে টিকিট। মন্দার পাহাড়ের ওপর থেকে টিকিট দেখাচ্ছে। মন্দার পাহাড়ের ওপর থেকে এবারে নিচের ভিউটা দেখুন। এটা অ্যাকচুয়ালি কোনো মন্দির, শিব মন্দির মনে হচ্ছে যতদূর। তাই তো দেখি যে ইয়ে আছে, যেহেতু নন্দী আছে, নন্দী মাছ যেহেতু আছে গেটে, নন্দী হিরিঙ্গে আছে, সেহেতু আমরা এটাকে শিব মন্দির হিসেবেই ধরছি। এটা একটা জৈন টেম্পল মন্দার পাহাড়ের ওপরে। মানে এই টেম্পলের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে রোপওয়ে। রোপওয়ে এক্স্যাক্টলি। এটা একটা ছোট্ট মন্দিরের মতন কিছু একটা আছে, আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা ভেবেছিলাম বসার জায়গা, আসছিলাম, কিন্তু এটা ঠিক নিচটাতে একটা মন্দিরের মতন জায়গা। আমাদের পারশনাথ পাহাড় মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে যাব। রোপওয়েতে গিয়ে লাইন দিতে হবে আবার ব্যাকের জন্য, যদি বেশি ভিড় হয়। খালি থাকলে সঙ্গে সঙ্গে পেয়ে যাব। জাস্ট একটুখানি এখানে যে জৈন মন্দিরটা, যে মন্দিরটা আছে সেই মন্দিরটা, ভেতরটা আপনাদের আগে ভিডিও দেখেছি, এখন বাইরে থেকে দেখালাম। গেটটা খুলে চলে দিকে তো ওকে একটু করো। রাইট জি একটু রাইট। আমরা রোপওয়েতে চলে এলাম, এখন ওয়েট করতে হবে। যতক্ষণ না রোপওয়ে আসছে ততক্ষণ ওয়েট করতে হবে। রোপওয়ে এলে আমরা চলে যাব। ওই তো আগে এত ভালো ছিল না, সে একটা নরমাল ছিল। এইবারেই মজা, যা আসল দৃশ্য। আমাকে উল্টো দিকে বসে করে নি, আমি সিনগুলো দেখতে পাবো না, আমাকে পেছন দিক থেকে দেখতে হবে। তুই
হিলছিস কেন? চুপচাপ থাক। আবে বুঝতে পার। আস্তে বল। এইখানে দেখ, এই দেখে দেখ। ভাষা সংযত করুন, অনুরোধ আপনাকে ভাষা সংযত করুন। এটা নিচে হেঁটে রাস্তাটা, তুই শুনে ওকে ভুল দিয়ে বসলো, ওইদিকে বসলো। সরু রাস্তাটা যেটা দেখছেন ওটা হচ্ছে গিয়ে হেঁটে ওঠার রাস্তা। হেজি হয়ে গেছে। এ বাবা, এটা তো হেজি হয়ে গেল। ওই তো ওটা দিকে এবার ঠিক আছে। आ गया हलवा वाला आ गया। আমাদের ওখান থেকে নেমে বেরোতে বেরোতে 4:45 বেজে গেছে। ওই জন্যে আমরা রাস্তায় একটা লাইন হোটেলে দাঁড়িয়ে খেয়ে নিলাম। খেয়ে এবারে রওনা দেবো সোজা বাড়ির দিকে। বাসকিনাথ হয়তো আর যাওয়া হবে না আজকে, কারণ হচ্ছে গিয়ে অনেকটা রাত হয়ে যাবে, অন্ধকারও হয়ে যাবে। এখান থেকে আমাদের বাড়ি এখনও 150 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি বেরিয়ে যাবো। বাসকিনাথে হয়তো দাঁড়িয়ে একটু প্রণাম করব, করে বাকিটা বেরিয়ে যাব, স্ট্রেট বেরিয়ে যাবো। বাসকিনাথের প্রোগ্রামটা আরও পরে একদিন করতে হবে, ঠিক আছে? আর আমি রাস্তায় আবার দেখা হচ্ছে, বাই। এখানে এক জায়গায় পাহাড়ের পাশ দিয়ে সূর্য ডোবার একটা দারুণ নাইস শট দেখতে পেলাম, ওই জন্য দাঁড়ালাম। দারুণ লাগলো সিনটা, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু অলরেডি ক্যামেরা বার করে দিতে দিতে সূর্যটা ডুবেই গেল। আমি যখন এসে দাঁড়ালাম তখন সূর্যটা অনেকটা ওপরেই ছিল। দেখুন সূর্যই মামা পাল্টে গেছে। ওই গ্রামে সূর্যটা অস্ত চলে গেল, মানে চলে গেল। এখন বাজে 6:22 আর আমরা বাসুকিনাথের মন্দিরের এখানে পৌঁছেছি। তো পৌঁছালাম যখন, একবার বাসুকিনাথ দর্শন করে আসি, ওইটাই ভাবলাম। এবারে মন্দিরটা কোন দিকে, मंदिर किधर है? ये गली से পুজো পুজো দেওয়ার ব্যাপার আছে নাকি? তো চারিদিকে এরা লাড্ডু দোকান, কিছু ফুলের দোকানও আছে। এই যে মন্দির, এটা মেন মন্দিরের ব্যাক সাইড। এদিকে চারিদিকে মন্দির, ওদিক দিয়ে যেতে হবে নাকি? বেরোনোর ঘর, মন্দির, চারিদিকে খালি মন্দির মন্দির। পুজো চলছে, কিসের পুজো জানি না। मंदिर का गेट यही है। বাসুকিনাথের মেন মন্দির ভেতরে
ভেতরে প্রচণ্ড ভিড়, তো আমি আর ক্যামেরা অন রাখতে পারছি না, সো ক্যামেরাটা একটু অফ করছি। তো বেলা হয়ে গেছে, সো আর পুজো দিলাম না, জাস্ট প্রণাম করেই বেরিয়ে এলাম। এবারে রওনা দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন অলরেডি বাসুকিনা থেকে আমাদের 7টা বেজে গেছে, 6:30 পৌনে 7টা মতন বাজে। সো আমরা বেরিয়ে যাই, কারণ এরপরে অনেকটা রাস্তাও বাকি আছে। এখান থেকে বাড়ি এখনও প্রায় 91 কিলোমিটার, মানে 100 কিলোমিটার ধরে নিন। সো আমরা লেট না করে বেরিয়ে গেলাম।